আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আজকে মূলত কথা বলবো আপনাদের এক্সেলের আরেকটি নতুন জিনিস নিয়ে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফিল্টারিং এবং সর্টিং। সর্টিং এবং ফিল্টারিং কিভাবে করে এক্সেলে, সেটা আমরা মূলত দেখব। কারণ এই জিনিসগুলো আসলেই খুব গুরুত্বপূর্ণ। সর্টিং ফিল্টারিং যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু হবে না। তো সর্টিং ফিল্টারিং বোঝার জন্য যে কাজগুলো করা লাগে সেগুলো আমি সবগুলোই দেখাবো। তো পুরো ভিডিওটির সাথে আমি আছি রাব্বি। আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করেননি আশা রাখি তারাও খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আছি সর্টিং এবং ফিল্টারিং কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে। চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এমএস এক্সেলের যে ফিল্টারিং এবং সর্টিং আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এই টপিকের উপর অনেক কিছুই নির্ভর করে। একটি ফ্যাক্টরি বলেন, একটি প্রতিষ্ঠানের বলেন, যা ডাটাগুলো আছে সেগুলোকে খুঁজে বের করার খুবই একটি সহজ পদ্ধতি হচ্ছে ফিল্টারিং এবং সর্টিং। তো ফিল্টারিং সর্টিং দেখার আগে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এমএস এক্সেল ওপেন করব। তো আমি আগে থেকে আপনাদের জন্য একটি টেবিল বানিয়ে রেখেছি। তো এটার ভিতর থেকে আমরা ফিল্টারিং এবং সর্টিং শিখব। তো ফিল্টারিং সর্টিং মূলত কি? সর্টিং হচ্ছে সাজানো, ছোট থেকে বড় হতে পারে এবং বড় থেকে ছোট হতে পারে, এটা হচ্ছে সর্টিং। আর ফিল্টারিং হচ্ছে যে আপনি যাই খুঁজতে চান একটা ডাটাবেজের ভিতরে বা একটি টেবিলের ভিতরে, যেটাই খুঁজতে চান সেটাই আপনি পারবেন। যেমন আমি যদি এখান থেকে বলি যে আলমগীর সাহেবের স্যালারি কত, তো আপনি আলমগীর টাইপ করবেন, পাশে স্যালারি চলে আসবে। হ্যাঁ, এরকম হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনি যদি জানতে চান যে ৯,৬০০ টাকা বেতন পায়, তার নামটা আমার খুব জানা দরকার, তো সেটাও আপনি পারবেন। যদি বলি যে খুলনায় থাকে একজন, তার আইডি নাম্বার কত, ঠিক আছে? তারপরে আইডি নাম্বার ১৩ যার, তার নামটা আমার খুব দরকার। তো ফিল্টারিংয়ের মধ্যে আপনার যে কোনো একটা কিছুর টোটাল ডিটেলস চলে আসে। তো এটাই মূলত হচ্ছে ফিল্টারিং। তো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফিল্টারিং সর্টিং বসানোর আগে আমাদের যে কোনো একটি নামের বা যে কোনো একটি উপরের শিরোনামের ঘরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের এই যে ডান পাশ থেকে হোম থেকে এই যে ডান পাশ থেকে যে সর্ট অ্যান্ড ফিল্টার আছে, এখানে গিয়ে আমরা ফিল্টারে একটা ক্লিক করব। তো আমরা ফিল্টারে একটু ক্লিক করলাম। ক্লিক করার ফলে দেখেন এখানে কয়েকগুলো ড্রপডাউন মেনু তৈরি হয়েছে। ড্রপডাউন মেনু তৈরি হয়েছে। তো ড্রপডাউন মেনু তৈরি হওয়ার পরে আমাদের এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন যে কোনো এই টেবিলের ভিতর থেকে যে কোনো একটা প্রশ্ন করি, সেই প্রশ্ন অনুসারে আমরা উত্তরটি বের করার চেষ্টা করব। তো মনে করেন তাহের নামে একজন, তার বেতন কত, এটা আমার দেখতে হবে। তো এই নেমের জায়গায় তো আপনার হাজার হাজার নামও থাকতে পারে, ঠিক আছে? তো হাজার হাজার নামও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার আইডিটাকে মেইন ভ্যালিড করতে হবে, বা আইডিটাকে মেইন একটা উৎস হিসেবে, সোর্স হিসেবে ধরে নিতে হবে। কারণ আইডি হচ্ছে আপনার কারো আইডির সাথে কারো আইডি মিলবে না। তো সেজন্য আমাদের কি করতে, মনে করেন তাহের, তো আমি আপাতত নাম দিয়েই করি এখানে যেহেতু কম নাম আছে। তো তাহেরের বেতন কত সেটা আমাদের দেখতে হবে, এবং তাহেরের টোটাল ডিটেলস আমার চাই। তো সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো নামের মধ্যে আপনি যদি নেমে ক্লিক করেন, নেমে ক্লিক করলে দেখেন এখানে একটা সার্চ বক্স আছে। তো এখানে আপনি লিখবেন তাহের, TAHER, তাহের। এই যে তাহের লিখলেন, লেখার পরে দেখেন তাহের কিন্তু চলে এসেছে। এখন আপনি ওকে করেন, দেখেন তাহেরের টোটাল ডিটেলস আপনাকে এখানে দেখাচ্ছে। আর সব ডাটা কিন্তু সে মুছে ফেলেছে, মানে ভিতরে রেখে দিয়েছে, হাইডেন অবস্থায় রেখে দিয়েছে। তো আবার যদি আমি পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট অল দিয়ে আমাকে ওকে করতে হবে, তাহলে সব চলে আসবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে ১০,০০০ টাকা বেতন, তার আইডি নাম্বার কত। তো ১০,০০০ টাকা বেতন ফার্স্টে যে ইয়াটা বলবে, শর্তটা বলবে, সেই শর্ত মানে স্যালারি, যেহেতু ১০,০০০ টাকা বেতন বলছে, তাহলে স্যালারিতে যাবেন, গিয়ে এই সার্চ বক্সে লিখবেন ১০,০০০। দেখেন ১০,০০০ লিখলে কিন্তু ১০,০০০ কিন্তু আমাদের বক্সে আছে। যদি আপনি আহ, এই বক্সের ভিতরে না থাকা কোনো সংখ্যা প্রেস করেন বা লিখেন, তাহলে কিন্তু আসবে না। তো আপনি এখন ওকে করেন, দেখেন ১০,০০০ টাকা বেতন, তার নাম হচ্ছে আনোয়ার, তার আইডি নাম্বার ২০, তার বাড়ি হলো কুষ্টিয়া। তারপরে আবার আসি, আবার আমি সবগুলো স্যালারি নিয়ে আসলাম। এখন যদি বলি আমি যে আইডি নাম্বার, জামালপুরে থাকে একজন, তার আইডি নাম্বার কত। তো জামালপুরে যে থাকে তার আইডি নাম্বারটা দেখতে হবে, তাহলে আমাদের অ্যাড্রেসে যেতে হবে।
অ্যাড্রেসে গিয়ে এখানে লিখতে হবে জামালপুর। দেখেন জামালপুর লেখার আগেই কিন্তু চলে আসে। তো জামালপুর ওকে করি, দেখেন তার আইডি নাম্বার হচ্ছে 11, এই যে চলে আসছে। তো আশা করি সবাই ফিল্টারিংটা বুঝতে পেরেছেন। ফিল্টারিং তেমন কোনো কঠিন জিনিস না, কিন্তু ফিল্টারিংটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। যে অনেকগুলো মানুষের ভিতরে বা অনেকগুলো আইডির ভিতরে, অ্যাড্রেসের ভিতরে নির্দিষ্ট যাকে খুঁজে বের করা দরকার তাকেই কিন্তু খুঁজে পাওয়া সম্ভব, যদি আপনি সলিড তথ্য দেন। সেখানে হাজার হাজার মানুষ থাকুক আর লক্ষ লক্ষ মানুষ থাকুক, সেটা খুঁজে পাওয়া সম্ভব। আর তার জন্যই কিন্তু এই ফিল্টারিং অপশনটি নিয়ে আসা হয়েছে। এখন আপনি আবার সবগুলো নিয়ে আসবেন। তো অ্যাড্রেসে যান, অ্যাড্রেস সবগুলো সিলেক্ট করুন, সিলেক্ট করে ওকে করুন, দেখেন সব চলে আসছে। তো এটা গেল মূলত ফিল্টারিং। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সর্টিং। তো সর্টিং জিনিসটা কি? সর্টিং জিনিসটা হচ্ছে আপনার আহ, কম থেকে বেশি, বেশি থেকে কম। তো অবশ্যই সেটা মানুষে কম থেকে বেশি হবে না, হবে হচ্ছে স্যালারিতে। তো দেখা গেছে এই মানুষগুলোর যে এখানে স্যালারি দেওয়া আছে সেটা আমরা সবচেয়ে কম যার স্যালারি সেটা আমরা দেখতে যাচ্ছি। তো আমরা এখানে স্যালারিতে যাব, যাওয়ার পর দেখেন এই যে উপরে লেখা সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, মানে সাজাতে হবে ছোট থেকে বড়। তো আমরা এটা ক্লিক করলাম, দেখেন তাহের, দেখছেন এই দেখেন 7,000, 7,500, 8,000, 8,500, মানে ছোট থেকে বড়র দিকে গিয়েছে। তো সবচেয়ে কম বেতন পাচ্ছে কে? তাহের। আমরা এখান থেকে বুঝতে পারলাম এখানে যত মানুষই থাকুক না কেন সবচেয়ে কম বেতন যার, যদি স্যালারিতে গিয়ে আমরা সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট দিই তাহলে কিন্তু চলে আসবে। আর যদি আমরা বড় থেকে ছোট দেখতে চাই, সবচেয়ে বেশি যে বেতন পেয়েছে, তাহলে স্যালারিতে গিয়ে আমরা কি ক্লিক করব? সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এটা ক্লিক করব। তো আমরা এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন সবচেয়ে বেশি বেতন মামুন সাহেবের 12,000, আর নিচে এসে পড়ছে তাহের 7,000। মানে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজিয়ে নেবে। আশা করি বুঝতে পেরেছেন সর্টিং এবং ফিল্টারিং। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।